তো বন্ধুরা চলে এসেছি রান্নাঘরে। এবার রান্নাঘরে কি হবে এখন তো দেখাবো তোমাদের। তো আজকে হচ্ছে একটা স্পেশাল মেনু করছি, তো স্পেশাল মেনুটা তোমাদের দেখাবো। তো আর কি কারণে স্পেশাল মেনুটা হচ্ছে তোমরা ভিডিওটা দেখতে থাকো, তাহলে বুঝতে পারবে। চলো দেখি তোমাদের আজকে কি আমার রান্না। দেখো আজকে আমার রান্না হবে, এখানে হচ্ছে ফ্রাইড রাইস, তার জন্যে ধোকা করব একটু, তার জন্য 2 প্যাকেট ধোকা নিয়ে নিয়েছি। এখানে ভেজিটেবলস কেটে নিয়েছি, আর এখানে একটু গরম মশলা গোটা সেটা গুঁড়ো করে নিয়েছি, আর এখানে কাজু কিশমিশ তো রয়েছেই, আর পছন্দ মতো ভেজিটেবলস দিয়েছি। আর এখানে ভাত আমি বসিয়ে দিয়েছি, আর কুকারে আমি আলুর দম করবো, তাই কুকারে আলুটাও সেদ্ধ হয়ে গেছে। তো চলো ধোকার প্যাকেটটাগুলো রেডি করে নিই। তো দেখো বন্ধুরা, এটাকে আমি 20 মিনিট মতন চাপা দিয়ে রেখেছিলাম। এবার এটাকে আমি তেলে ভেজে নেব। দেখো বন্ধুরা, এটা কীরকম শক্ত হয়ে গেছে দেখেছো? এই দেখো, এটাকে এবার আমি, এই যে তেল গরম হয়ে গেছে, এবার এটাকে আমি দিয়ে দেব। দাঁড়াও, কড়াই তেলটা দিয়ে দিই, তারপরে আমি ফিরে আসছি। এই দেখো কড়াই দিয়ে দিয়েছি, এবার এটাকে ভালো করে ভেজে নেব। তো এটাকে ভালো করে ভেজে নিয়ে এটাকে আবার একটা থালার উপর স্প্রেড করে রাখতে হবে, তারপরে শক্ত হলে ওটাকে কাটতে হবে। চলো দেখি। তো দেখো বন্ধুরা, এই দেখো এটাকে আমি ভেজে নিয়েছি, এ দেখো ঝরঝরে করে ভেজে নিয়েছি। এবার এটাকে আমি মেখে নেব চটপট। তো তার আগে আমি এখানে কড়াই সাদা তেল দিয়ে দিয়েছি, তো সবজিগুলোকে আমি ভেজে নেব। তো তার জন্যে এখানে আমি আগে কাজুটা ভেজে নেব। তো দেখো কাজু কিশমিশটা ভেজে নেব, তারপর সবজিগুলো দেব, দিয়ে আমি, তো তোমাদের বলতে ভুলে গেছি, তো সাদা তেলে আমি একটু ঘিও দিয়ে দিয়েছিলাম। তো এই দেখো একটুখানি গরম মশলাটা, গোটা গরম মশলা একটু গুঁড়ো করে নিয়েছি, হালকা করে দিয়ে দেব, দিয়ে তারপরে আমি সবজিগুলো দিয়ে দেবো। আমার এদিকে এটাও মাখতে হবে, তো আমি এটা বসিয়ে দিয়ে ওটা আগে মেখে নেবো, নইলে ওটা আবার টাইট হবে না। চলো এটা হোক, আমি এটা চাপা দিয়ে দিই, দিয়ে তারপর তো দেখো বন্ধুরা, আমি না ধোকাটাকে আজকে এরকম শেপ দিয়েছি, কারণ বললাম হাওয়া লেগে গেছে আর শক্ত হয়ে গেছে, মাখা যায়নি ভালো করে, তো ওটা ঠিক হচ্ছিল না, সেই জন্য আমি এটাকে এরকমভাবে শেপ দিয়েছি। এবার এটাকে একটু চেপে চেপে দেব, আর হবে বলে মনে হচ্ছে না, তো এরকমই হোক। এরকম করেই আমি এটাকে আজকে রান্না করব। দেখো বন্ধুরা, আলুর দমটা বসাবো। এখানে আমি জিরে, শুকনো লঙ্কা, ফোড়ন আর তেজপাতা দিয়েছি, আর দিয়েছি একটু হিং, আর দিয়ে দেবো এখানে এবার হচ্ছে আদা বাটা। আমি একটু হলুদ দিয়ে দিয়েছি যাতে আদাটা না ফোটায়, তেলে আদা দিলে বড্ড ছিটিয়ে আসে যায়। একটু হলুদ, নুন দিয়ে দিলে, নুনটা আমি দিইনি কিন্তু হলুদ দিয়েছি, নুন হলুদ দিয়ে দিলে আদাটা ছিটাবে না।
তো এটা একটু ভাজা ভাজা হোক, তখন আমি ততক্ষণ সর্ষে পোস্ত পেস্টটা করে নিই। তার আগে আমি টমেটোটা দিয়ে দিই। চলুন তো পেস্টটা করে আনি। দেখো এখানে হচ্ছে সর্ষে পোস্ত আর চারমগজের পেস্ট। এবার এইটা ভাজা ভাজা হয়ে এসছে। এখানে আমি একটা দেবো, সবটা দেবো না, কিছুটা আমি ধোকার তরকারিতে দেবো। পরে কষিয়ে নিয়ে আলুটা দিয়ে নামিয়ে নেব। দেখো এখানে আলুটা দিয়ে কষিয়ে নিয়েছি, এবারে এখানে জল দিয়ে দেব। দেখো বন্ধুরা, আমার এখানে আলুর দমটা কমপ্লিট হয়ে গেছে। তো আমি একটু ঘি, গরম মশলা আর ধনেপাতা দিয়ে এটাকে নামিয়ে নিয়েছি। আর এখানে আমি ধোকাটা ভাজতে বসিয়ে দিয়েছি। তো ধোকাটা ভাজা হোক আস্তে আস্তে, তারপর ফিরে আসছি। তো দেখো এখানে আমার ভাজা হয়ে গেছে, আর একটু এটা ভাজবো, ভাজলে আমার হয়ে যাবে। তো আমি দরজাটা বন্ধ করে দিয়েছি, যেন এত হাওয়া দিচ্ছে যে আমার গ্যাসটা নিভে যাচ্ছে। তো আমাকে জ্বালাটা বন্ধ করতে হচ্ছে, তো লাইটের একটু অসুবিধে হতে পারে। তো এখানে আমার ছায়াটা পড়ছে, একটু কালো কালো হতে পারে। তো চলো এটা ভেজে আমি যখন তরকারিটা বসাবো তখন আমি ফিরে আসবো। দেখো এখানে আমি বসিয়ে দিয়েছি তরকারিটা, দিয়েছি একটু জিরে ফোড়ন দিয়েছি, শুকনো লঙ্কা দিয়েছি, একটু হিং দিয়েছি, আর দিয়েছি হচ্ছে হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, আদা বাটা দিয়ে একটু ভালো করে নেড়েচে টমেটোটা দিয়ে দেব। তো টমেটোটা পুরোটাই দেব, প্রথমে অর্ধেক ভেবেছিলাম, কিন্তু না, পুরোটাই লাগবে বলে পুরোটাই দিয়ে দিচ্ছি। তো এটাকে একটু ভালো করে নাড়াচাড়া করে নিই। দেখো ভালো করে কষিয়ে নিচ্ছি। তা কষিয়ে নেওয়ার পরে এখানে আমি দিয়েছি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর একটু মিষ্টিও দিয়েছি অল্প করে, দিয়ে এটাকে এবার আমি একটু নাড়বো। এটাকে এবার তেল ছাড়বে, ততক্ষণ একটু ভালো করে নেড়ে নেব। এই দেখো একটু চিনিও দিচ্ছি। তো একটু চিনি না দিলে তো আমার একটু আবার নিরামিষ তরকারি, তো একটু তেল ঝালটা ব্যালেন্স না হলে হয় না। তো এখানে আমি এবার সর্ষে পোস্ত আর চারমগজ যেটা বেটেছিলাম পেস্টটা, সেটাও দিয়ে দিলাম, দিয়ে এবার একটু ভালো করে কষিয়ে নেব। ভালো করে কষানো হয়ে গেছে, এবার একটু সামান্য মশলার জলটাও দিয়ে দিলাম। তো এবার এটাকে তেল ছাড়া পর্যন্ত আমি ওয়েট করব। বেশি নাড়লে হয় না, কারণ এতে সর্ষে আছে, তেতো হয়ে যাবে, বেশি কষানো যাবে না। তো চাপা দিয়ে দিলাম, তেলটা ছেড়ে দেবে। দেখো তেল ছেড়ে দিয়েছে। ক্যামেরাটা একটু প্রবলেম হতে পারে, কারণ আমি তো ফোনটা ধরে করি, তো ধোঁয়াটা পুরো আসে। তো এবার দেখো আমি ধোকাগুলো, প্যাকেটগুলো দিয়ে দিলাম, এই ধোকার ইয়েগুলো, বলগুলো, প্যাকেট বলে ফেলেছি, ধোকার বলগুলো দিয়ে দিলাম। আবার ভালো করে এটা দিয়েই ভালো করে কষে নেব। যেরকম আলুর দমটা করেছি সেরকম এটাও করেছি। খেতে কিন্তু দারুণ হয়েছিল। তো দেখো আমার এখানে রেডি হয়ে গেছে।
একটু ঘি, গরম মশলা, ধনেপাতা দিয়ে আমি এটাকে রেডি করে নিয়েছি। আর ফ্রাইড রাইসটাও আমি করেছিলাম আজকের ঘরের চাল দিয়ে, যে চাল আমরা সরু চাল খাই সেই চাল দিয়েই করেছি। গুড ইভিনিং বন্ধুরা, এই দেখো আমি একটু ঘুরতে এসেছি পার্কে। তো এই যে ছেলেও এসছে। হাই হাই, বন্ধুরাও আছে, পিছনে আছে। চলো পার্কটা ঘুরে দেখাই। দেখো আমার ছেলে এখানে দোলনা চড়ছে। যাবে না থাকবে? তাহলে এখানেই থাকবে। আমরা তাহলে ঘুরি, একবার ঘুরে আসি। চলে চলে এসেছি বাড়িতে। তো বাড়িতে এসে আমার রুটিও হয়ে গেছে, এই যে রুটি ভাত আমার সব তরকারি গরম হয়ে গেছে। আর সারপ্রাইজটা হচ্ছে বলবো ডিনার টাইমে, ততক্ষণ ওয়েট করুন। তো বন্ধুরা, তোমাদের যে সারপ্রাইজটা দেব বলেছিলাম সেটা হচ্ছে আজকের হচ্ছে আমার বার্থডে। আর তার জন্যে আমার আজকে স্পেশাল খাবার হচ্ছে এই দেখো, কি বলো তো, বিরিয়ানি। তো চলো টাটা, এখনকার মতন গুড নাইট, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।